একটি ব্যবসা করতে গেলে বিনিয়োগ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয় বিনিয়োগকারীদের, তারা সেই সমস্যাগুলো আসলে দূর করতে চান আসিয়ান কান্ট্রিগুলোকে নিয়ে। সেখানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এই রাষ্ট্রগুলোকে আমরা একসাথে করার চেষ্টা করব। বিজিবির হাই র্যাঙ্কিং অফিসিয়াল ছিলেন, এছাড়া আরও কয়েকজন ছিলেন যারা এখানে বিজিএমইর সদস্য ছিলেন, নেতা ছিলেন, তারা এখানে কথা বলেছেন। এটা যেহেতু চ্যাটাম হাউস রুলসে হয়েছে, আগে আপনাদেরকে বলেছি, সেখানে আসলে আমরা ভিতরে কি আলোচনা হয়েছে সেটা এখানে প্রকাশ্যে ওইভাবে আলোচনা হয়তো হবে না, কিন্তু যে বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে সেগুলো আগেও মির্জা ফখরুল ভাই বলে গেছেন, আমিও কিছু বলেছি, আবার বলছি যে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে বিশেষ করে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন এই যে এখন এনার্জি ক্রাইসিস চলছে, জ্বালানি সংকট চলছে, বা আমাদের ভবিষ্যতে কিভাবে বিনিয়োগ হবে সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে। তো এখানে পশ্চিমা দেশগুলো, দাতা সংস্থাগুলো যে কনসার্ন রেইজ করেছে, মানে তুলে ধরেছেন, সেগুলোর ব্যাপারে আমাদের সরকারি পক্ষ থেকেও জবাব দেওয়া হয়েছে, এবং সরকারি পক্ষ যে সমস্ত তাদের সমস্যাগুলো মানে ফিল করেন, মোকাবেলা করেন দাতা সংস্থা বা বিভিন্ন দেশের কাছ থেকে, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। এই টু দি পয়েন্ট আলোচনাগুলো হচ্ছে কি যে সমস্যাটাগুলোকে দূর করার জন্য, যাতে আমাদের বিনিয়োগটা স্মুথ হয়। আমাদের যেমন অবকাঠামোগত সমস্যা আছে, দুর্নীতি আছে, আমাদের আরও বিভিন্ন রকমের ব্যারিয়ার আছে, যেমন সরকারি খাতে একটি ব্যবসা করতে গেলে বিনিয়োগ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয় বিনিয়োগকারীদের, তারা সেই সমস্যাগুলো আসলে দূর করতে চান। তারপরে এখানে সিকিউরিটির সমস্যা আছে, মেরিটাইম যে সমস্যা সেগুলো নিয়ে আলোকপাত করা হয়েছে, ডিফেন্স রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে, কারণ এখানে কয়েকটি দূতাবাসের আপনার ডিফেন্স অ্যাটাশেরা ছিলেন, তারা তাদের কনসার্নগুলো রেইজ করেছেন, এবং কী কী খাতে সহায়তা করা যায় আমাদের নিরাপত্তা খাতে, প্রতিরক্ষা খাতে, সেই বিষয়গুলো এসছে। তা আমরা এগুলো নিয়ে মোটামুটি একটি আলোচনা করেছি। এরপরে আমাদের লক্ষ্য, আপনারা মানে এটা যেহেতু পশ্চিমা দেশগুলো এবং ইউরোপিয়ান দেশগুলোকে নিয়ে, এর সাথে তুরস্কেরও ছিলেন অবশ্য একজন। তা আমরা এরপরে যেটা মানে আয়োজন করব সেটা হচ্ছে আসিয়ান কান্ট্রিগুলোকে নিয়ে, সেখানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এই রাষ্ট্রগুলোকে আমরা একসাথে করার চেষ্টা করব। আমাদের সরকারি পক্ষ থেকে বিভিন্ন এনগেজমেন্ট তো থাকে, আপনারা হয়তো আপনারা সাংবাদিক, আপনারা জানেন যে সবাই খুব ব্যস্ত থাকেন। যেমন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ ভাই, উনি আসতে চেয়েছিলেন, কিন্তু উনি হঠাৎ করে আবার উজবেকিস্তানে চলে গেছেন। তো ওনার অফিসিয়াল ছিল, তো ওনারা এটা কথা বলেছেন। তো ভবিষ্যতে আবার এরকম হবে। তো মূল বিষয় এগুলি আমাদের আলোচনা করা হয়েছে। আমরা আপনাদেরকে প্রেস রিলিজ পাঠিয়ে দিব, সেখান থেকেও কিছু পাবেন। তা আমি এখন চেঞ্জ ইনিশিয়েটিভের ডক্টর মানে জাকির হোসেন খানকে বলছি যে ওনার প্রসঙ্গগুলো তুলে ধরুন।